বাংলাদেশে নতুন কোন স্বৈরতন্ত্রের উত্থান আমরা ঘটতে দিব না। সংসদে যদি কথা বলার জায়গা না থাকে তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা রাজপথের প্রস্তুতি আমরা নিচ্ছি। নির্বাচনের আগে একরকম কথা বলেছে, নির্বাচনের পরে একরকম কথা বলেছে। আমরা নির্বাচনের আগেই জনগণকে এই বিষয়ে সতর্ক করেছি। আমরা জানি জনগণ তাদের বিপক্ষে ভোট দিয়েছিল। নানান ইঞ্জিনিয়ারিং করে তারা ফলাফলটাকে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। সংসদে পরিকল্পিতভাবে 2/3 সংসদ সদস্য পদ তাদের নিজেদের আওতায় রেখেছে, যাতে তারা নিজেদের মতো আইন এবং বিচার তৈরি করতে পারে। যেরকমটা 2008 সালে আমরা দেখেছিলাম, আওয়ামী লীগ একচেটিয়া ভাবে বিরোধীদেরকে এক পাশে ঠেলে নিজেদের সংসদ করায়ত্ত নিয়ে সংবিধানকে নিজেদের মতো পরিবর্তন করে দেশকে নিজেদের মতো ভাবে পরিচালিত করেছে। আজকের সরকার দল তাদের কার্যক্রম আচার আচরণ দেখে মনে হচ্ছে তারা সেই পথেই হাঁটছে, সেই পথে হাঁটার চেষ্টা করছে। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশে নতুন কোন স্বৈরতন্ত্রের উত্থান আমরা ঘটতে দিব না। উত্থান ঘটতে হলে আমাদের জীবনের উপর দিয়ে সেটা হতে হবে। ফলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয়, সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা সেই লড়াই রাজপথে গড়াতে চাই না। আমরা চাই, মানুষ ভোট দিয়েছে, যেরকমই ফলাফল হয়েছে আমরা সেটা আপাততকালীন একসেপ্ট করে আমরা সংসদে গিয়েছি। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলার সমাধান করব। কিন্তু সংসদ অবশ্যই সংস্কার পরিষদ হতে হবে। যদি সংসদ সংস্কার পরিষদ না হয়, সংসদে যদি কথা বলার জায়গা না থাকে, তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা রাজপথের প্রস্তুতি আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। এবং আমরা খুব স্পষ্টভাবে বলবো, ট্রাইব্যুনালে যাতে কোনো ধরনের আর কোনো হস্তক্ষেপ না করা হয় এবং ট্রাইব্যুনাল যাতে নিরপেক্ষভাবে সুষ্ঠু বিচারের পথে চলে এবং যারা ভিকটিম, যারা সাক্ষ্য দিয়েছে, যারা ভিকটিম, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।